দুনিয়াতে বিভিন্ন দল পরিচয় দিতে পারবেন, কিন্তু মাটির তলে গেলে একটা দল ছাড়া ফেরেশতা কোনো দল চিনবে না। ঠিক না বেঠিক? সেই দলটার নাম কি? হ্যাঁ, মাটির তলে গেলে কোনো কিতাব চিনবে না। কি কিতাব চিনবে? কি নাম? কোরআন। এই জন্য মাটিতে যাওয়ার আগেই মুসলমান হয়ে যান। কার কথা? আলহামদুলিল্লাহ বলে। সব নবীদের একটি দোয়া, সব নবীরা একটা দোয়া করতেন, রাসূল ওই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন। আতিনা আমাদের সবাইকে দেন, শুধু মুসলমানকে নয়, যত মানুষ সবাইকে দেন। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন। আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। মরা লাশ যখন সামনে নিয়ে দাঁড়ান, তখন একটা শব্দ মরা লাশের জন্য বলেন, আর বাকি সব সমস্ত মানুষের জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, সব জীবিতকে মাফ করেন, মরাকে মাফ করেন, পুরুষকে মাফ করেন, মহিলাকে মাফ করেন, উপস্থিত অনুপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন। এই জন্য সারা পৃথিবীর ধর্ম হওয়া দরকার ইসলাম, ইসলাম, ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। তাহা অনেকেই বলেন রাসূলের নাম, কিন্তু এটা কোরআনের খেলাফ হয়ে যায়। কোরআন বলছে লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। হরফে মুকাত্তাআত যেগুলো বিচ্ছিন্ন হরফ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আলিফ লাম মিম অর্থ জানেন কে? ইয়াসিন অর্থ জানেন কে? তারপরে অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাহা ইয়াসিন রাসূলকে বোঝানো হয়েছে। হয়তো কোনো ইন্ডিকেশন তিনারা পেয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আপনাকে কষ্ট পাওয়ার জন্য নাজিল করি নেই, কিন্তু এখন কোরআন আছে, মুসলমানদের কষ্ট আছে। ঠিক না ঠিক? কারণ মুসলমান কোরআনের কাছে যায় না, কোরআন পড়ে না, কোরআন অধ্যয়ন করে না, ভিতরে কি আছে জানে না। এখন একটা ঔষধ আপনাকে ডাক্তার দিয়েছে খাওয়ার জন্য, আপনি প্রত্যেকদিন তেলাওয়াত করে ধুয়ে দেন, এটা আপনি গিলেন না, আপনার রোগ ভালো হবে? ভালো হবে? রোগ ভালো হবে না। এই 30 পারা কোরআনে আল্লাহ বলছেন কি করতে হবে। এই 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয় কি বলেন? বিষয় পড়া। আপনি করছেন কেন? স্টেজে তো কোরআনের বিষয় কি? মানুষ। বলেন, জোরে বলেন কি? আরো জোরে। মানুষ। সাবজেক্ট ম্যাটার অফ কোরআন হিউম্যান বিং, মানুষ। মানুষকে নিয়েই কথা বলেছে কোরআন। মানুষ এবং জিন, মানুষ এবং জিন। সূরা জারিয়ার 53 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখন ইবাদতটা বুঝতে হবে। আজকে জিকিরের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। জিকির কিসের উপর? জিকির। জিকিরের থেকে যে মুখ ফিরিয়ে নেয়, সূরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায়, আ'রাদা, সে মুখ ফিরিয়ে নিল। যেমন আজান হলো, আপনি নামাজ পড়লেন না, আপনি কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন। পর্দা ফরজ, আপনি পর্দা মানলেন না, আপনি কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন। মানুষের যাকাত দেয়া সুন্নত না নফল? ও আর জোরে। কিন্তু যাকাত দিলেন না, আপনি মুখ ফিরিয়ে নিলেন। ওমা আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি যন্ত্রণা দিয়ে তার জীবনকে ভরে দেই। কে বলছেন?
সংকীর্ণতা দিয়ে ভরে দেই। সে খাবে দাবে ফুর্তি করবে, কিন্তু মনে কোনো শান্তি। দুনিয়াতে কাফেররা সুখ করে, কিন্তু তাদের মনে কোনো শান্তি নাই। চারিদিকে তাকিয়ে দেখেন, যেগুলো বেনামাজি এদের ঘরেও শান্তি নাই, ভিতরেও শান্তি নেই। এরপরে আল্লাহ বলছেন শুধু এখানেই থামলেন না, নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলে দিবেন কে? অন্ধ। আপনি চোখে দেখবেন না, আপনি বলবেন লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person? আল্লাহ, আমাকে আপনি অন্ধ করে তুললেন কেন? I was very good eye-sighted person, আমার তো খুব সুন্দর চোখ ছিল। وكذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, আমার নামাজের আয়াত, আমার যাকাতের আয়াত, আমার পর্দার আয়াত, আমার ইসলামের শাসনের আয়াত, দেশ ইসলামী আইনে চলানোর আয়াত, সব আয়াতগুলো তোমার কাছে এসেছিল। ফানাসিতাহা, তুমি ভুলে গেছো। কি করছো? ভুলে গেছো। জানি তো না ভুলার কি আছে। বাংলাদেশের যতগুলো দল আছে অধিকাংশ দলের নেতারা নামাজ জানে না। একজন দলের নেতাকে জিজ্ঞেস করবেন ওযুর কয়টা ফরজ? আল্লামা সাইদি খুব মজার কথা বলতেন। এক লোকের বাসায় গেলেন, তাকে জিজ্ঞেস করলেন নামাজ পড়ছেন? কয় হুজুর নামাজ না পড়ে থাকা যায়? কয় হুজুর ফরজ কয়টা? কয় 12টা। বলতে বলতে ওই লোক 20টা বলছে। শেষে সাইদি সাহেব বললেন যে ব্যাপারটা কি? আপনি কইছেন 12টা, এখন দিয়ে 20টা কইছেন। কয় আছে আরো, কমায় কইতেছে। কি পোড়া কপাল! ফরজ গোসল জানে না ছেলেরা, মেয়েরা জানে না ফরজ গোসল। স্কুলগুলোতে শেখানো হয় না। আল্লাহর আয়াত থেকে অনেক হাজার গুণ দূরে আমরা, ঠিক না ঠিক? দিন যায় রাত যায়, জানাজা কিভাবে পড়তে হবে জানে না, কিভাবে পিতামাতার হক আদায় করতে হবে জানে না, কিভাবে বিবির সাথে ব্যবহার করতে হবে জানে না। যতগুলো আয়াত আল্লাহ দিয়েছেন 6666, অধিকাংশ আয়াতের ব্যাপারে আমরা গাফেল, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমাদেরকে দিয়েছি। প্রথম আয়াত কি দিলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সূরা বাকারার প্রথম আয়াত। সূরা বাকারার কি আয়াত? আলিফ লাম মিম কে যদি আমরা প্রথম ধরি এটা দ্বিতীয় আয়াত হয়, আর যদি হরফে মুকাত্তাআত বাদ দেই এটা প্রথম আয়াত হয়। যালিকাল কিতাব, এটা ওই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এখন এই কিতাব থুইয়া অন্য সব কিতাব পড়ে, শুধু এই কিতাবই পড়ে না। এটা যাও পড়ে রমজান একটু শুনে, বাস এতটুকুই। কিন্তু এত দ্রুত শুনে যে পড়ে হেও বুঝে না, যারা শুনে হেরাও কি পড়ে, শুধু দৌড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু এই আয়াতের ব্যাপারে বলছেন জিকির কাকে বলে। এবার আমরা ব্যাখ্যা নেব কোরআন থেকে। কিসের থেকে ব্যাখ্যা নেব? কোরআন থেকে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে জিকির করে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন হেফাজত করবে যারা, তাদেরকে হেফাজত করবেন কে? একটা দলকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল, ওই দলকে আবার সিদ্ধ করে দিয়েছেন কে? আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা না? আপনাদের চাপাইতে আসতেন তো, তিনি খুব আসতেন। তিনি বলছিলেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে, যেই হোক, 1 বছরের মধ্যে ওই দলের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। যে মাহফিলে কথাটা বলছিলেন আমি পাশেই বসা, ওনার বগুড়ার বনানীর মাহফিল। কত আগে দেখেন, প্রায় 20 বছর 15 বছর আগে।
আবার তিনি বলে গেছেন, এই বাংলাদেশ একটা শান্তির দেশ, এখানে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাইবে তাদের উপর বিপদ মুসিবত আছে না নাই? কত রকমের কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। সব নবীরা কষ্ট সহ্য করেছেন, আমরাও কষ্ট সহ্য করতে রাজি। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। সব নবীদের উপর অত্যাচার এসেছে, আমাদের উপরে অত্যাচার আসবে কোরআনের জন্য, এতে আমাদের মন খারাপ নয়। ঠিক না ঠিক? চাপাইতে বোধহয় অত্যাচার আসে নাই। এই মাহফিল কমিটির বহু ছেলে এলাকায় থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে, কিন্তু তারা প্রতিশোধও নেয়নি। কারণ ইসলামের জন্য যদি কেউ মাফ করে দেয়, আল্লাহ আরো বড় রেজাল্ট দান করে। ঠিক না ঠিক? প্রতিশোধ আছে যেখানে, হিংসা আছে সেখানে, আর ক্ষমা আছে যেখানে, উদারতা আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কোরআনকে হেফাজত করো। আপনারা বলেন তো, এই বাংলাদেশের মধ্যে কোন দলের লোকেরা সবচেয়ে বেশি কোরআন পড়ে? কষ্ট পাবেন না তো? একটু খোলামেলাই কথা বলছি। কোন দলের লোকেরা সবচেয়ে বেশি মায়ের খেয়েছে গত 17 বছর? কোন দলের লোকদেরকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে? বেছে বেছে 5 জন মানুষকে ফাঁসিতে ঝুলানো হলো। এই 5 জনের সাথে আমি ছোটবেলা থেকেই আমি দেখে আসছি 5 জনকে। আল্লাহ 5 জনকে আপনি মাফ করে দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকেও কাছ থেকে দেখেছি, আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন। আমরা আল্লাহর কিতাবকে নিয়ে থাকবো, কোরআনের বাহিরে আমরা যাব না। রাজি আছেন না নাই? এখন আমরা বলবো, আল্লাহ কোরআন সহজ না কঠিন? আমাদের দেশে এক জাতীয় লোক আছে, ওরা বলে কোরআন কঠিন, কোরআন তুমি পড়ো না, আলেমরা কোরআন পড়বে, তুমি শুধু শুনে থাকো। কিন্তু সূরা কামার কোন সূরা? সূরা কামার কোন সূরা? সূরা কামারের 17, 22, 32, 40 এই 4টা আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন। 4টা আয়াতে কয়টা কথা? একটা কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, কে আছো এই জিকির করবে? কোরআনের মতো এত সুন্দর জিকির আর কোথাও হয় না। যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা বলতে দিলে পড়া আসে না, কিন্তু যখনই নামাজে দাঁড়াই আলহামদু বললেই পুরা সূরা আল্লাহ জবানে এনে দেয়। ঠিক না ঠিক? রমজান মাসে এতবার এই কোরআন শুনি, কিন্তু কোনো বিরক্তি ধরে না। যত হুজুরের কাছে যত রকম কোরআন শুনি, সূরা ফাতিহা এক এক হুজুর পড়ে, এক এক রকম মজা লাগে। সহজ করে দিয়েছেন কে? হাফেজরা 30 পারা পড়ে, কোনো সমস্যা হয় না। কিভাবে হাফেজরা পড়ে? হাফেজরা যখন চেষ্টা করে তাদের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলতেন, উতলু আলাইয়া মিনাল কোরআন। ইবনে মাসউদ, তুমি আমার উপর কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আকরা ওয়া আলাইকা উনজাল ওয়া আলাইকা নাজাল। আমি আপনার উপর পড়বো, অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের কাছে তেলাওয়াত শোনাকে পছন্দ করি। আমরা বললাম, আল্লাহ এই কোরআন শুনলেও কি কোনো সওয়াব দিবেন নাকি? এমন একটা কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না, যেটা ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কত সওয়াব সেটাও কোরআনে আছে না নাই? ধরলে সওয়াব, মানলে সওয়াব, দেখলে সওয়াব। আল্লাহ, আমরা বললাম, আল্লাহ শুনলে কত সওয়াব? সূরা আনআমে আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে মন, তারপরে দিবে কান। তাহলে তোমাকে রহমত দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করে দিবেন। এই কোরআনকে প্রথম আল্লাহ বলেছেন জিকির। কোরআনের নাম কি? আরো জোরে বলেন। সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, এই জিকিরকে তোমরা করো। তোমরা যদি আমার কোরআনের জিকির করো, আমি আল্লাহ নিজে তোমাদের জিকির করব। ফাযকুরুনি, পড়েন,
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আমরা বললাম আপনি আমাদের জিকির কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আযকুরুকুম বিল মাগফিরাহ। তোমরা যখন আল্লাহর কোনো কিছুর জিকির করবা, যেমন আপনি আল্লাহর আইনে ক্ষেতের আইল চালাচ্ছেন, ক্ষেতের আইলগুলো আপনি সোজা রেখেছেন, আপনার জিকির করবেন কে? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো মেয়ের দিকে তাকাচ্ছেন না, আপনার এই যে মেয়ের দিকে তাকাচ্ছেন না, এটাও আল্লাহর আইন। কারণ আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। মেয়েদেরকে বলে দাও মেয়েরা যেন চক্ষুটাকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। কার কথা? একটার সাথে আরেকটার লিঙ্ক। চোখ প্রথম দেখে, তারপরে মন সিদ্ধান্ত দেয়। ঠিক আপনি ভিডিওতেও দেখবেন না, আপনি মোবাইলেও দেখবেন না, যেটা দেখার নিষেধ সবখানে নিষেধ। ঠিক না ঠিক? ছেলেরা এখন বের করে নিয়েছে, একবার তো দেখা জায়েজই আছে, আপনাদের এখানে না, একবার দেখে না। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য ধর্মের লোকেরা থাকতে পারে, আমার মুসলমান মেয়েরা পর্দা করবে, এটাই স্বাভাবিক। যেই মুসলমান মেয়ে পর্দা করে না, ও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। যে মুসলমান ছেলে নামাজ পড়ে না, কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। আল্লাহর জিকির যেটাই ছাড়বেন, সেটার জন্য আল্লাহ কি করে দিবেন? অন্ধ করে দিবেন। শুধু সেটা নয়, সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআন মানে না, যারা আমার ইসলাম মানে না, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করে দেব। প্রথম তারা থাকবে অন্ধ, তারপরে তারা থাকবে বধির। বধিরে আপনারা কি বলেন? বহিরা। বহিরা, মাশাআল্লাহ। বধির কে বহিরা, অন্ধ, বধি, আরেকটা কি? বোবা, কথা বলে না, ব্যা করে। এটা কি? কালা। এটা কি? কালা। তাহলে অন্ধ, তারপরে কানেরটা হলো বহিরা আর কালা। কি থাকলো? আর কিছুই থাকলো না। এখন চিন্তা করেন, কারা কারা এই অবস্থায় আল্লাহর কাছে উঠতে চান? কোরআন মানেন তো? বিশ্বাস হয়? দেখি কার কার হয় না, একটু হাত তুলুন তো। মামুর বেটা, এই কোরআন সত্য কি মিথ্যা বলে? কতটুক সত্য? কতটুক? এটাতে কোনো সন্দেহ? কালকের সূর্য মিথ্যা হবে, কোরআনের একটা ডট অসত্য নয়, ঠিক কিনা? কোরআনকে যারা অসত্য প্রমাণিত করে, তাদেরকে অসত্য হিসাবে পরিগণিত করেন কে? আপনাদের হাসিনা ইসকনকে জায়গা দিছে উত্তরাতে, 32 কাঠা জায়গা দিয়েছে মাত্র 1 লাখ টাকায়। এই ইসকনের শয়তানেরা সারা দেশে প্ল্যান নিয়েছে, আমাদের মুসলমান মেয়েদের পেটে হিন্দু সন্তানের জন্ম দিবে। প্রত্যেকটা ইউনিয়নে তাদেরকে এস্টাবলিশ করে থুয়ে গেছে হাসিনা। এই জন্য আমরা এই সমস্ত শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। কিন্তু আমাদের ওই আওয়ামী লীগের মধ্যে অনেক ভাই আছেন, নামাজ পড়েন, রোজা করেন, আছেন না নাই? ভাইরা, আপনার নামাজ পড়েন, রোজা করেন। আপনি যখন নামাজ পড়েন তখন আপনি মুমিন, তখন আপনি কি? মুমিন। কিন্তু নামাজ পড়ে বেরিয়ে যখন এই বেডিকে মানবেন, তখন আপনি কি হবেন? আপনি আর ইসলামে থাকলেন না। রাসূল বলছেন, সায়াতি জামান ইউসবাহু মুমিনান ওয়া ইউমিনু ওয়া ইউমসি কাফিরা। এমন একটা সময় আসবে, সকালে মুমিন হবে, বিকালে কাফের হবে, বিকালে মুমিন হবে, সকালে কাফের হবে। আপনি বলেন, ইসকনকে যারা সহযোগিতা করে এরা মুমিন না কাফের? কত জঘন্য এই দল! প্রথম তারা 5ই আগস্টের পরে চট্টগ্রামের কোর্টে আক্রমণ করে শিবিরের
একজন চৌকস উকিল সাইফুলকে দুনিয়া থেকে বিদায় করলো। সারা দেশে তারা অরাজকতার সিদ্ধান্ত নিয়েছে, আমরা ধরবো না, ধরলে আর ছাড়বো না। ঠিক না ঠিক? মুসলমান কখনো কাউকে আগে আক্রমণ করতে জানে না। আমরা ইস্তামারারা এত মার খেয়েছি, আমরা কারো থেকে প্রতিশোধ নেই। আলহামদুলিল্লাহ বলি। আমার উপরে 14টা মামলা ছিল। আমি আপনাদের চাপাইতে এসে বহু ঘুরে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। এক অনুষ্ঠানে এসপি বলেছে উনি ঠিক আছেন, আরেক অনুষ্ঠানে ওই এসপি জানোয়ারটাই বলেছে তারেক মনোয়ার সাহেবকে উঠতে দেয়া হবে না। কোথায় সে এসপি এখন? আমরা কারো থেকে প্রতিশোধ নেই, কারণ আমরা আল্লাহর জন্য কাজ করি। ঠিক না ঠিক? আমার সব ভাইয়েরা আমরা এখন আল্লাহর দলের লোক। কার দলের লোক? আমরা আল্লাহর জিকির আমাদের জীবনে করব, কারণ আমার কবরে আমাকে যেতে হবে, অন্য কেউ যাবে না। ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের জিকির মানবেন তো? মানবেন তো? একটু হাত তুলে আবার দেখা দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমার প্রিয় ভাইয়েরা, আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে নেব। এই মাহফিলটা অনেক ব্যয়সাধ্য একটা ব্যাপার। ছেলেরা আপনাদের কাছে যাবে, একটু ছেলেদেরকে আপনার যতটুকু পারেন আপনারা দান করবেন। আমরা আমাদের কানগুলো আমাদের দিকে রাখেন, আর পকেটটা ছেলেদেরকে দিয়ে দিবেন। এই ভলান্টিয়ারদেরকে পাঠাতে, এখানে কথা যেন না হয়। এই কথা হয় না, এখানে কথা হবে না প্রিয় ভাইয়েরা। ছেলেরা যাবে ইনশাআল্লাহ। জিকির, তাহলে প্রথম জিকির পেলাম আমরা কি? আরো জোরে বলেন। এরপরের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকিরের সময় কখনো রাসূলের নাম নিবেন না, কারণ কোন ব্যক্তির নামে জিকির ইসলামে জায়েজ। রাসূলের নামে আমরা দুরুদ পড়ি, দুরুদের শুরু তো কার নাম? কথা কন না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন। ঠিক না ঠিক? একজনের জিকির হবে, তিনি কে? লা ইলাহা। তাহলে 2 নম্বর জিকির হলো লা ইলাহা। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন। ছেলেরা কোথায় যাচ্ছে না? মায়েরা আপনারা দিবেন। আমি জানি আপনার যারা পুরুষেরা এসেছেন আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি এসেছেন আমাদের মায়েরা। আর মায়েদেরকে রাসূল বলেছেন তাসাদ্দাকনা, তোমরা বেশি করে সদকা দিবা, কারণ জাহান্নামের অধিকাংশ বাসিন্দা পুরুষ না মহিলা? টিকটকে অধিকাংশ পুরুষ না মহিলা? ফিতনা ছড়ায় পুরুষ না মহিলা? সব মহিলা। বাংলাদেশ চালাইছে এই পর্যন্ত বেটা না বেডি? বেডি বেডি। এই মহিলারা বেশি যাকাত দিবেন। আলহামদুলিল্লাহ, এখানে যারা এসেছেন আল্লাহ সবাইকে মায়েশার মতো কবুল করুক। তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো লা ইলাহা। এবার তৃতীয় জিকির আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি? আরো জোরে বলেন। মুমিন আছে যেখানে নামাজ আছে, নামাজ নাই যেখানে ঈমান নাই সেখানে। আপনি এশা ছেড়ে দিয়েছেন, এশা আপনি কাফের। এশা ছাড়া অবস্থা আপনি মারা গেলেন, আপনার সাক্ষাৎ হবে নমরুদের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে। কোন নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন কখন থেকে কখন নামাজ পড়বা। কিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা।
সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে, দুনিয়াতেও সাক্ষী, আখিরাতেও সাক্ষী। এই জন্য ফজর যারা পড়ে এদের কামাই রুজির দায়িত্ব নিয়ে নেন কে? ফজর যারা পড়ে এদের দায়িত্ব নেন কে? তাহলে 3 নম্বর হলো জিকির, হলো নামাজ। 3 নম্বর জিকির কি? আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, হে মুমিনেরা, যখন মুয়াজ্জিন জুমার দিন আজান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আগে বললেন সালাত আর দ্বিতীয় বললেন যিকরিল্লাহ। প্রথম বললেন তোমরা নামাজের জন্য যখন আজান দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে যাও। কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির হয় কার? আরো জোরে বলেন। তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় জিকির হলো সালাত। তৃতীয় জিকির কি? সালাত। রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু কথা আল্লাহর জন্য শিখিয়ে দেন। ফ্যানের ব্যবস্থা নাই না? এই ফ্যানটা উঠায় দাও তো, এই ছেলে উঠায় দাও, এত গরম। রাসূল বললেন, তুমি পড়ো। আপনারা পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই 4টা কালেমা রাসূল তাকে শিখিয়ে দিলেন। তিনি খুব ভালো করে মুখস্থ করে চলে যাচ্ছেন। মসজিদে নববীর গেটের সামনে গিয়ে মনে হলো এই 4টাই তো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার জন্য কি? আবার ঘুরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা তো আল্লাহর জন্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সুবহানাল্লাহ মানে হলো সবচেয়ে পবিত্র কে? আল্লাহু আকবার মানে হলো সবচেয়ে বড় কে? সব প্রশংসার মালিক কে? আম ভালো মিষ্টি, প্রশংসা কার? আরো নিচে দাও, ওই যে দেখতেছে না তো, এই সাইড থেকে দাও, এই সাইড থেকে দাও, এই সাইড থেকে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আইন চলবে কার? মানুষ যে কত বেকুব দেখেন। ইউনূস মহিলা কমিশন একটা গঠন করলো, ডক্টর ইউনূস। এই মহিলা কমিশনের যেই কয়টা ব্যাটারি লাগাইছে, সবগুলো মহিলা 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তাদের নারী কমিশনের 345 পৃষ্ঠা পেশ করেছে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। কিন্তু ইউনূস যখন এটা দেখলো, বলল যে দারুণ কমিশন এটা স্থাপিত হয়েছে, মহিলাদের বিরাট উন্নতি হবে। কারণ ইউনূস ইসলামের কিচ্ছু জানে না, একদম গন্ডমূর্খ। ইসলামের ব্যাপারে সে জিরো। কালকে দেখলাম ইটালির এক বেটির সাথে এমনি করে হাত মিলে একেবারে পেটের ভিতরে ঢুকে আছে। একটু জ্ঞান রাখ মূর্খ। রাসূল বলছেন, যে পুরুষ কোন নারীর সাথে হাত মিলায় অথবা নারীর কোন অংশে স্পর্শ করে, মাথায় পেরাক মারলে যেরকম ক্ষতি হয়, ওরকম তার ঈমান ধ্বংস হয়ে যায়। পেরাক চিনেন তো? হ্যাঁ, পেরাকের কি কর? কাটা। এই পেরাক যদি এখানে মারে, জীবন বাঁচবে তো? রাসূল বলছেন, মাথায় পেরাক মারলে যেরকম ক্ষতি হয়, কোন পুরুষের সাথে যদি কোন নারীর শরীর লাগে, তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। নারী কমিশনের এই বেটিরা প্রথম কোরআন আয়াতের উপর হাত ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 54, আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদেরকে বানাইছেন কে? আমরা যে আল্লাহর সৃষ্টি, এই ব্যাপারে কারো সন্দেহ নাই, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরাও বলে আমরা সৃষ্টিকার, খ্রিস্টানরাও বলে সৃষ্টিকার, মক্কার কাফেররা বলতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? তারা বলতো সায়াকুলুন আল্লাহ, তারা বলতো সব আল্লাহর সৃষ্টি। তাহলে মূর্তির সামনে যাও কেন? সূরা জুমারের ভিতরে তারা জবাব দিয়েছিল, ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তির কাছে যাই যাতে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। অথচ আল্লাহর কাছে যাইতে কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। যেমন আমাদের নামাজে আমরা সূরা পড়ি, ঠিক না ঠিক?
আমরাই তসবিহ পড়ি, আমরাই রুকু করি, যা কিছু চাই আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। ভায়া মিডিয়ার কোনো দরকার? এই মাটির মূর্তি কিভাবে মানুষকে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য স্পষ্ট করে বলছেন, মূর্তির সামনে যাবে যারা, দুনিয়াও শেষ আখিরাতও। প্রতি জুমাতে রাসূল সূরা হজের 30 নম্বর আয়াতের শেষ অংশ পাঠ করতেন প্রত্যেক জুমাতে, ইজতানিবুর রিজ্জা মিনাল আওসাম ইজতানিবু কাওলা জুর। তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি আছে, মূর্তি আছে যেখানে মিথ্যা আছে। হিন্দু ভাইরা, আপনাদের কোন কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইন নাই। আপনাদের 7টা কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইনও নাই। বরং এসেছে যারা মূর্তি পূজা করে তারা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। কারণ নিজে হাতে মাটি দিয়ে বানায়, বানিয়ে আবার এটাকে কোথায় ফেলে? পানিতে। পানিতে যখন ফেলে চুমু দিয়ে ফেলে, তো কি করে? লাফ দিয়ে ফেলে, এরপরে পা দিয়ে কি করে? নিচের দিকে যা। এখন ভারতের বহু হিন্দু ঠাকুর এখন আলোচনা করছে, যেটা নিজেকেই বাঁচাতে পারে না সেটা তোমাকে বাঁচাবে কেমনে? এই মূর্তি তো নিজেকেই বাঁচাতে পারে না। এক মেয়ে তার মায়ের সাথে আসছে মূর্তি পূজা দেখতে, দেখে যে তাদের ভগবান জিহ্বা বের করে আসে। মেয়ে জিহ্বা রসগোল্লা দিয়ে দিছে। এখন রসগোল্লা তো আর ওটা খাইতে পারে না। মেয়ে বলতেছে দেবতা খায় না কেন? তো মা বলতেছে এটা তো আসল দেবতা না, আসল দেবতা উপরে। তো মেয়ে বলতেছে তো তুমি এটার পূজা করো কেন? যেটা উপরে হেটারই পূজা করো। কি সহজ যুক্তি! একই যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, তুমি এই মূর্তির সামনে হাত জোড় করে ইতিকাফ করছো কেন? বাবা বলছে আজি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা কেমনে দেবতা হলো? এবার ছেলেকে বাপ বলছে লা আজরিমান্না, তোকে পাথর মেরে খুন করব যদি তুই এটার বিরুদ্ধে কথা বলস। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি কিন্তু পাথরের জবাব পাথর দিয়ে দেব না। আমি আপনার গুনার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদব। এই হলো ছেলে বাপের কথোপকথন। বাপ যদি মুশরিক হয় তার সাথে দুর্ব্যবহার করা হারাম, ঠিক না ঠিক? বাপ যদি ইসলাম নাও মানে আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন? মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, কড়া কথায় কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সব চলে গেল বেলায়, তিনি থাকলেন, থেকে দেখলেন এক এক মূর্তি কি অবস্থায় দাঁড়িয়ে আছে সামনে। খাওয়াগুলো কেউ খায় না। তিনি গিয়ে বলেন আলা তাকুলুন, এইগুলো খা, এগুলো কি? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কোথাও দেখি কয় না। ছোট্ট ইব্রাহিম এবার দিলেন কি? কি দিলেন? আপনি আপনার ছেলেকে ভাত দিলেন, ছেলে ভাতও খায় না, আপনি জিজ্ঞেস করছেন খাস না কেন, কতও কয় না, এখন কি করবেন? হ্যাঁ, মাইর। হ্যাঁ, এখন মাইর দরকার। সামনে আসতেছে মাইর। ইসলাম নিয়ে যারা 2 নম্বরই করছো, সামনে মাইর খাওয়ার জন্য তৈরি হও। ইমাম মেহেদী আসবে, ডাক দিবে, না শুনলে ঝাড়ু পিটা করে নিয়ে যাবে সবগুলো টেনে মক্কা শরীফ। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা? জোরে বলেন। মনে হয় লুটের মাল। হাত সোজা করে বন্দুকের গুলি তাক করে মুসলমান মেরে। এই দিন থাকবে না। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মাইর খেয়েছেন, 10 বছর প্রতিবাদ করেছেন, 10 লক্ষ বর্গ মাইল ইসলামে চলে এসেছে। তবে আগে কখনো আমরা আক্রমণ করব না, আক্রান্ত হলে জবাব দেব, ঠিক না বাড়ি? মনে করো না মুসলমান দুর্বল। মুসলমান শুধু ধৈর্য ধারণ করে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কারো উপর চড়াও হব না। আমাদের সিদ্ধান্ত একসাথে, আমরা সিদ্ধান্ত নেব, আমরা কোরআনের সামনে রেখে আমরা আমাদের পথ চলবো, ঠিক না ঠিক? আমরা বিচ্ছিন্ন কোনো কাজ করব না। যেমন আমরা নামাজে ইমাম মানি, সমাজে ইমাম মানি, জানাজায় ইমাম মানি, সবখানে ইমাম মানি। আমরা যখন কোন রাষ্ট্রের পরিবর্তন করব সেখানেও ইমাম মানতে হবে, ঠিক না ঠিক?
এবার যখন খায় না তখন থাপ্পড় মারলো, মারতে মারতে সবগুলোর মাথা শেষ, পা শেষ, হাত শেষ। নমরুদ এসে দেখে সর্বনাশ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। লোকেরা বলল এটা করলো কে? সব লোকেরা বলল একটা যুবক আছে তার নাম ইব্রাহিম। তার নাম কি? এগুলোর বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলে। আতুহুম বিআয়ুনিন নাস, তাকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের একজন, সবচেয়ে সুন্দর ছিলেন আদম, তারপরে ছিলেন ইব্রাহিম আলাইহিস। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো সৌন্দর্য পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই এখানে কথা করছো কেন? কথা বলবা না? এবার তিনাকে জিজ্ঞেস করলেন মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ করলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর উত্তর দিচ্ছে দেখেন, বাল ফাআলা কাবীরুহুম। তোমাদের বড়টা করছে, তোমাদের বড়টা করছে। এখন নমরুদ নিচের দিকে মাথা, নমরুদ যেখানে মন্ত্রীবর্গ সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিলেন ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। সুম্মানু কিসু আলা রুসিহিম, সবগুলোর মাথা নিচের দিকে আর ইব্রাহিমের মাথা উপরের দিকে। সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহকে সেজদা দেয় তাদের মাথা উপরে থাকে, যারা আল্লাহকে সেজদা দেয় না পৃথিবীর যা কিছু পায় তারা সব কিছুর সাথে মাথা নোয়ায়। ঠিক না ঠিক? আমরা আল্লাহর ইবাদত করি এজন্য ভালো ভালো জিনিস খাই, আর যারা শিরক করে তারা গরুর মুত খায়। কি নোংরা খাওয়া! এটা দিয়ে আবার গোসলও করে। দেখেন নাই তো আপনারা? ইন্টারনেটে তো এখন স্বাভাবিক। এবং ভারতে গরুর মুত বিক্রি হয় এবং গোবরের চকলেট বিক্রি হয়। আর আপনি কইতেছেন নাউজুবিল্লাহ, ওরা পবিত্র হওয়ার জন্য গু খায়। মিষ্টির সাথে ওরা বিভিন্ন গোচনা, গরুর পেশাব দেয়, দেবতার জিনিস তো। এই জন্য হিন্দু ভাইদের ওখান থেকে খাইতে সতর্ক হবেন। জিজ্ঞেস করবেন গরুর মুখ দিছত কিনা। আপনি চেক না করে খাবেন না, না খাওয়াই ভালো, না খাওয়াই ভালো। কিন্তু যেহেতু আমাদের সমাজের তারা অংশ, আমাদের অনেক ভাইয়েরা দেখবেন দোকান হিন্দু ভাইয়ের কিন্তু কর্মচারী মুসলমান। কর্মচারী কি? মুসলমান। সেখানে আপনি চেক করে খান। তবে কোনো গোস্ত জাতীয় জিনিস সেখান থেকে খাওয়া জায়েজ নাই। আপনি ভেজিটেবল নিতে পারেন অথবা অন্য কিছু নিতে পারেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম একা, সমস্ত নমরুদের গোষ্ঠী একা একজন তাওহীদের উপরে দাঁড়াবেন, সাহায্য করবেন কে? নমরুদ বলছে ইব্রাহিম তুমি জানো এগুলো তো কথা বলতে পারে না। তিনি বলছেন উফিল লাকুম আইফকানা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আফসোস তোমাদের জন্য, কেন আল্লাহ ছাড়া এই সমস্ত মূর্তিগুলোকে তোমরা দেবতা বানিয়ে রেখেছো। কোনো কথা না পেয়ে নমরুদ বলছে হাদরিকু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো যদি তোমাদের দেবতাকে সাহায্য করতে হয়। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যুগে যুগে সব নমরুদরা চায় ইব্রাহিমের উম্মতেরা যেন বেঁচে না থাকে। ঠিক না ঠিক? ফাঁসি, জুলুম, জেল জুলুম সব হয়। কাঠ জোগাড় করা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিল না ওনার সাথী। ইব্রাহিম কানা উম্মাতান কানিতান। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম একাই ছিল উম্মত। আল্লাহু আকবার। সমস্ত মুসলিম উম্মার তিনি ছিলেন ইমাম। তিনি কি? ইমাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এজন্য নামাজ পড়ে শুরুতে ওনার দোয়া, নামাজ শেষ করে শেষে ওনার দুরূদ। নামাজ শুরু করে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাকবীরে তাহরিমা বেদে এটা পড়বেন। রাসূল এটা পড়তেন। অনেকে বলে জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন না। সহি বর্ণনা হলো তাকবীরে তাহরিমা বেদে তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। আরো দুইটা আয়াত পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এই দুটো আয়াতও পড়তেন আর এটাও পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রূপ দিয়েছেন সেই রূপই আল্লাহ আমাকে দান করেছেন। আর আমার এই সৌন্দর্য আমার নাতি হোসেনকে আল্লাহ দান করে দিয়েছেন। তার জন্য আগুন জোগাড় করা হলো, কাঠ জোগাড় করা হলো, তাকে আগুনে ফেলা হবে। যত মানুষ যায় এত ভারী তিনাকে উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা নিতে পারবা না, তার চারিদিকে লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে রেখেছেন কে? তোমরা একটা মেলার আয়োজন করো। কিসের আয়োজন? মেলার আয়োজন করো। মেলায় ছেলে মেয়ে একসাথে হবে, সেখানে অসংখ্য ফেরেশতারা বিদায় নিবে। কারণ হারাম কাজ চলে যেখানে ফেরেশতারা থাকে না সেখানে, বেপরদিকি থাকে যেখানে ফেরেশতা থাকে না, কুত্তা থাকে যেখানে ফেরেশতা থাকে না সেখানে। আপনি ছবি রাখবেন ঘরের ভিতরে, ফেরেশতা থাকবে না। আপনি উলঙ্গ হবেন, ফেরেশতা থাকবে না। আপনি উলঙ্গ জিনিস দেখবেন, ফেরেশতা থাকবে না। মেলার আয়োজন করা হলো, তারপরেও তিনাকে উঠানো যাচ্ছে না। এত জোরে আগুন জ্বলছে, তারা সিদ্ধান্ত নিল দূর থেকে এরকম পিক মেরে ওনাকে ফেলে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ওনার একমাত্র সাথীকে। এবার শয়তান পরামর্শ দিল, ইব্রাহিমের জামা খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের জামা খোলা হচ্ছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন সব মানুষকে তোলা হবে, আমি প্রথম তোমাকে আমি পোশাক পরিয়ে দেব। জান্নাত থেকে পোশাক পাঠানো হলো, সেই পোশাক তাকে পরিয়ে দেয়া হলো। ছুঁড়ে মারা হলো তাকে আগুনের ভিতরে। যখন তিনি আগুনের দিকে যাচ্ছেন, জিবরাইল আমিন এসে বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি তোমাকে পাঠিয়েছেন নাকি সাহায্য চাওয়ার জন্য? তিনি বলছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে ঈমান নাই, শিরক আছে যেখানে গজব আছে। তিনাকে আগুনের ভিতরে ফেলানো হলো। এক হলো জান্নাতের পোশাক, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া ৭৯ নম্বর আয়াত ৬৯ নম্বর আয়াত ছড়িয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল এটার অনুবাদ করছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা। কবি ফররুখ ব্যাখ্যা দিচ্ছেন, আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো যখন আমি আগুনে ছিলাম, সেই সময়টি। সুবহানাল্লাহ। যেমন আমার দেশের কিছু ওলি ফাঁসি কাস্টে যাচ্ছে কিন্তু মুখে হাসি। এজলাসের লোকেরা জিজ্ঞেস করলো, ওই কয়েদিরা জিজ্ঞেস করলো, আপনি হাসেন কেন? বলছে, ওটা তো ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে গিয়ে ফাঁসিতে ঝুলেছেন। এই নজির আমার দেশে আছে না নাই? যারা আল্লাহর জন্য ভালো, আল্লাহকে ভালোবাসে, কোরআনের জন্য, ইসলামের জন্য জান দেয়, এদের দুনিয়াতে হারানোর কিছুই। কারণ রাসূল বলেছেন, 5 ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি নাবালক, 2 নম্বর ব্যক্তি শহীদ, 3 নম্বর ব্যক্তি রাতের বেলায় যারা সূরা মুল্ক পড়ে। কোন সূরা? মুল্ক পড়ে। 4 নম্বর, যেই মানুষের মৃত্যু হয় জুমার রাতে। কোন রাতে? জুমার রাতে। তাদের কবরে কোনো প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নম্বরে বলেছেন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য প্রথম জিকির কোরআন, দ্বিতীয় জিকির লা ইলাহা, তৃতীয় জিকির আরো জোরে, চতুর্থ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমরা বললাম, এই জিকির কখন করব?
সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো আর 24 ঘন্টা জিকির করো। কার জিকির মানে হলো আল্লাহ যেটা করেছেন সেটাই করতে হবে, অন্যটা করা যাবে। যেমন আল্লাহর কোরআন জিকির, আল্লাহ বলেছেন আমসিকুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ। তোমরা যখন বিবিকে রাখবা সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর বিবিকে যখন ছেড়ে দিবা সবচেয়ে সুন্দর আচরণ দিয়ে ছেড়ে দিবা। আবার বললেন, এটা বললেন সূরা তালাকের 2 নাম্বার। আবার সূরা নিসার 19 নম্বরে বলছেন আশরুহুন্না বিল মারুফ। কোরআন হলো জিকির, কোরআন মানলে অটোমেটিক জিকির আমলনামায় লিখে দিবেন কে? আপনি কোরআনের দল করলেন, আপনার উঠা বসা সবকিছু কোরআনের এই জিকিরের ভিতরে শামিল করে দিবেন কে? কিন্তু আপনি দল করলেন মানুষের দল। কোন মানুষ? যেই মানুষ জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নেই। এরকম লোকের দল আছে না নাই? আরো জোরে বলেন। আপনি তার দল করেন কেমনে? দল করতে হবে একজনের, যিনি বানালেন, যিনি দল হবে তার। ঠিক না বা ঠিক? আমরা বললাম আল্লাহ আপনার কোরআন তো জিকির, এই কোরআনের দল করতে হলে কোন দল করব? কোরআনের ভিতরে সেই দলের নাম আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ব্যবস্থা হলো ইসলাম। আমরা বললাম যদি আমরা ইসলাম না করি কি ক্ষতি হবে? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও সব ক্ষতির মধ্যে শামিল হয়ে যাবে। কোন ক্ষতি? যেই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ 3টা কসম খেয়েছেন। কয়টা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই মানুষ। লাম তাকিদ, ইন্না তাকিদ, আর এর লাগিয়েছেন আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত মানুষ তারপরে নিশ্চিত ভাবে ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর আল্লাহর লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এখন যদি এলাকার জন্য গজবের ফয়সালা হয়, এই জায়গাটাকে হেফাজত করে দিবেন কে? এই জন্য যেখানেই যাই সেখানেই আমরা কার জিকির করব? জিকির নাই যেখানে আমরা যাব না সেখানে। প্রথম হলো আল্লাহর জিকির, এরপরে আলেম ওয়া মুতাআল্লিম, এই জিকির যে শিক্ষা দেয় আর যে এই জিকির শিখে আর এই জিকিরকে যারা অনুসরণ করে তাদেরকে হেফাজত করে দিবেন কে? যেমন নামাজ হলো জিকির, আজান হলেই কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই তুমি ভুলে যাবা তখনই আবার জিকির করো। কার? রাসূল বসে আছেন মসজিদে নববীতে, বসে বলছেন এই জান্নাতে বড় গাছ লাগাবে কে? সাইয়েদনা আবু হুরায়রা দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় গাছ, একটা গাছের নিচ দিয়ে 700 বছর ঘোড়া চলবে, ছায়া শেষ হবে না। আরো আস্তে সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই গাছ লাগাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমার সাথে পড়ো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলো তখন কাজে লাগবে যখন আপনার দল হবে ইসলাম। ঠিক না বা ঠিক? আপনি একটা স্কুলে ভর্তি হলেন না, এই স্কুলে আপনার নাম নাই, এখন যদি পরীক্ষা দেন রেজাল্ট আসবে? ক্লাস করলে উঠবে? আগে কিন্তু হতে হবে। এই জন্য 13 বছর রাসূল শুধু দলে ঢুকেছে। রাসূল শুধু কোথায় ঢুকালেন? ওই যে হামজা পাগলাটা মাঝে মধ্যে একটু কথা কয়ে একটু উল্টা পাল্টা করে ফেলে। গত পরশুদিন বলছে খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়েন।
একটা রোজাও রাখে না, একটা সদকাও দেয় না, হজও করে না। তো মা খাদিজার সময় তো এগুলি ফরজই হয়নি, বুঝেন নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেছেন, ওনার মৃত্যুর অনেক পরে নামাজ ফরজ হয়েছে, অনেক পরে রোজা ফরজ হয়েছে, অনেক পরে যাকাত ফরজ হয়েছে। কিন্তু শুনতে কেমন লাগে? তো এইভাবে না বলাই ভালো। এইভাবে বললে হঠাৎ করে মানুষের মনে আঘাত লাগে, ঠিক না? ঠিক বলে কি আমরা নামাজ পড়তে পড়তে জান শেষ, তাও হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এ কয় নামাজ ছাড়াই দেখি মা খাদিজা জান্নাতে চলে যাচ্ছে। এখন মক্কায় যারা কালেমা পড়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন, একটা ইহুদি রাসূলকে ডেকে নিলেন, শুনো আমার ছেলেটা মারা যাচ্ছে, তুমি একটু আসো। কি ভালোবাসতেন রাসূলকে। যারা কোরআনের দল করবে এরকম মানুষ তাদেরকে ভালোবাসবে, ঠিক না ঠিক? আপনাদের এই এলাকায় একজন মানুষ আছে, আমার দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে, বলুন তো ওনার নাম কি? দেখলেই মনে হয় জীবন্ত সুন্নত হাঁটতেছে। কোনদিন কারো সাথে রাগ করেছে আমি দেখিনি। আমি ওনাকে চিনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কি নাম? হ্যাঁ, আপনারা তো জানেন দেখি। এরকম আল্লাহ যেন আমাদের সব দলের ভাইদেরকে কোরআনের জন্য কবুল করেন। ভাই, আপনাদের জন্য আমাদের কোনো হিংসা নাই। ডাক্তার শফিককে জিজ্ঞেস করা হলো, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য একটু উঠে পড়ে লাগছেন কেন? তিনি বললেন, দেখেন আমাদের যদি একজনও মেম্বার এমপি মন্ত্রী না হয় কোনো আফসোস নাই। আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, আমরা চেয়ারম্যান মেম্বার হতে চাই না, আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক, ঠিক না ঠিক? যেই যাবে আমরা পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। তিনবার প্রধানমন্ত্রী ছিল বিএনপির, বড় দল, তারা পার্লামেন্ট গঠন করুক। আমাদের দেশে দেখবেন পার্লামেন্ট নির্বাচনে সবাই খরচ করে, ঠিক না ঠিক? আর এই ফকিররা কি করে? তুমি এই এলাকায় তোমার পকেটের পয়সা দিয়ে মানুষের খাওয়াইবে, ওরা ইনভেস্ট করে, দেখবেন ওদের এক একজনের বাজেট 6 কোটি 7 কোটি, ঠিক না ঠিক? তো ইনভেস্ট কি এমনি করে? কেন করে? কেন করে? একটা মেম্বার ইলেকশনে কোটি টাকা খরচ করেছে, এরকম নজির আসরা নাই। কেন করে? উঠিয়ে আনার জন্য। আর এদের উঠে আনার কোনো ধান্দা নাই। যা খরচ করবে সব আল্লাহর জন্য। কার জন্য? তবে হ্যাঁ, আমার ভাইদেরকে নিয়ে আমরা বেহেশতে যেতে চাই। আমরা চাই আমরা সবাই যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, ঠিক না ঠিক? আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আজকে থেকে আমরা কোরআন পড়া ছাড়বো না। রাজি আছি তো? 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? পড়বেন তো? মসজিদে আক্রমণ করলে পড়বেন কেমনে? হ্যাঁ, অবশ্যই সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে। আমি গতকালকে দেখলাম ফখরুল সাহেব মুজিবুর রহমান চাচার মুখের ভিতরে কি যেন খাওয়া দিচ্ছে। তো রাজশাহী থেকে শুরু হচ্ছে গো সম্পর্কটা। হ্যাঁ, মুজিবুর রহমান চাচার মুখে কি জানি খাওয়া দিল ফখরুল। তা আমার তখন খুব বলতে ইচ্ছা করছিল যে চাচা আপনিও তারে খাওয়ায়া দেন, আর বলেন যে এই খাওয়ায়া দিলাম, তুমি শরীয়তটাকে গিলে নাও। শরীয়ত তো আল্লাহর পদ্ধতি, ঠিক না ঠিক? এটা জানতে হবে। যেমন আমাদের শরীয়ত কি? আমাদের শরীয়ত হলো আমরা ঘুম থেকে উঠি আগে মসজিদে যাই, ঠিক না ঠিক? আমাদের শরীয়ত হলো আমরা যে কোনো কাজের আগে কার নাম বলি? আল্লাহর নাম। আমাদের শরীয়ত হলো আমাদের সন্তান যখন জন্ম নেয় আমরা তার কানে আজান দেই, ঠিক না ঠিক? তার মুখে মিষ্টি দেই, তার সুন্দর নাম রাখি, আকিকা দেই, আকিকার গোস্ত সবাইকে আমরা খাওয়ায় দিই। এটা আমাদের শরীয়ত। আমাদের শরীয়ত হলো 5 ওয়াক্ত আমরা কোথায় যাব?
মসজিদে যাব। আজকে থেকে শপথ করবো আমরা মসজিদ ছাড়বো না। রাজি আছি তো? জান্নাতের চাবি কি? আরো জোরে। নামাজের চাবি কি? এই তো আপনারা আসছেন। উজুর অনেক কিছু আমরা জানি না, আমরা উজু করেই মুছা শুরু করি, কিন্তু রাসূল জীবনে উজুর পানি মুছতেন না। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যখন তুমি উজুর জন্য হাত ধো হাতের সগীরা গুনাহগুলো পড়ে যায়, যখন কুলি করো মুখের গুনাহ পড়ে যায়, যখন মুখ ধো মুখের গুনাহ পড়ে যায়, যতক্ষণ উজুর পানি গায়ে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ বিন্দু যখন ঝরে যায়, শেষ গুনাহটা তোমার শরীর থেকে ঝরে যায়। রাসূল বলছেন যখন কেউ ঘরে ওযু করে এক পা বাহিরে দেয় তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় পা যখন মসজিদের দিকে যায় জান্নাত তার বাড়ির দিকে আসে। 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে ঈমান আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? আমার আল্লাহ বলছেন 5টা কথা বলেছেন নামাজের ব্যাপারে। কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানের দাবি যদি করো নামাজ কায়েম করতে হবে। কায়েম মানে একা পড়া না, তুমি পড়বা, তোমার মেয়ে পড়বে, তোমার ছেলে পড়বে, তোমার বিবি পড়বে। নামাজের পরিবার গঠন করতে হবে, আর নামাজ পড়ে খরচ করতে হবে কার রাস্তায়? দ্বিতীয় বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এটা চাওয়া খুব কঠিন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। তৃতীয় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তৃতীয় বললেন হে মুমিনেরা তোমরা নামাজ ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সেই ধৈর্যশীলদের সাথে থাকেন কে? কে থাকেন? পরিস্থিতি যা হয়েছিল দেশের, আমরা কেউ চিন্তা করিনি যে এই দেশটা আবার আল্লাহ এত সুন্দর করে দিবেন। ঠিক না ব্যাটি? এখন কোনো ধরাধরি নাই, পুলিশকে কোনো চাঁদাবাজি নাই। ঠিক না ব্যাটি? আগে পুলিশকে দেখলে সবচেয়ে দৌড়াইতো কারা বেশি? হুজুররা। কারা? হুজুররা। এই আপনাদের চাপাইতে প্রোগ্রাম করে যাওয়ার সময় অনেক হুজুর আমার রিপোর্ট করছে, আমাদেরকে দৌড়ায়া এক হুজুরের সারা রাত থানায় আটকা রাখছে। মাত্র 3 লাখ টাকা দিয়া হুজুর মুক্ত হয়েছে। অর্থাৎ 1 ওয়াজে আইসা 10 ওয়াজের পয়সা শেষ। কিন্তু এখন আর কোনো ধরাধরি নাই। পুলিশ একটা স্টেজের দিকে আসলে হুজুরদের কাঁপা শুরু। ঠিক না বা ঠিক? কি রাজত্ব পুলিশেরা করেছে। আর এখন আগে কারা সালাম দেয়? কারা? এই পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন কে? 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হবে তারা নামাজ পড়বে যারা, সফল হবে তারা নামাজ পড়বে যারা। মুয়াজ্জিন প্রত্যেকদিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা বলি নামাজ কি? সাথে সাথে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। নামাজ আছে যেখানে সফলতা সেখানে। 5 নম্বর হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন নামাজ মধ্যের নামাজ? রাসূল বললেন আসরের নামাজ। কেন আসরের নামাজ? দিনের ফেরেশতা আসরের সময় আল্লাহর কাছে চলে যায়, রাতের ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আসে। যারা আসরের নামাজে দাঁড়ায়, দিনের ফেরেশতারা যাওয়ার সময় তিনি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে তিনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজে শামিল হয়ে যায়। এই জন্য যারা আসর ছেড়ে দেয়, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, আসর যারা ইচ্ছা করে কাজা করে তাদের সব আমল বরবাদ করে দেন কে? আল্লাহ বরবাদ করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই জিকির থেকে যারা মুখ ফিরাবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবো। আপনারা দেখেন তো কারা কারা অন্ধ হয়ে উঠতে রাজি আছে? অন্ধ হয়ে উঠতে রাজি আছেন কেউ? কোরআন শরীফের কথা যা, এগুলো কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, কোরআনের একটা শব্দ এদিক সেদিক হওয়া সম্ভব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা 6666টি আয়াত তোমাদেরকে পাঠিয়েছি। এর মধ্যে 450 আয়াত হলো হুকুম, নিষেধ অসংখ্য আয়াত, বিভিন্ন আমরের আয়াত, ফরজ আয়াত, নামাজ ফরজ, যাকাত ফরজ, বিবিকে পর্দায় রাখা কি ফরজ, সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেয়া কি, মানুষকে ওজনে সঠিক দেয়া কি, আরেকজনের জমি মেরে খাওয়া কি। একটা জামা চুরি করেছে একজন, একটা জামা। খয়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দূর থেকে একটা তীর এসে একজন সাহাবীর বুকে বিঁধল, তিনি সাথে সাথে ঢলে পড়লেন। একজন মহিলা সাহাবী বললেন, কি খুশনসিব, তিনি জান্নাতি হয়ে গেছেন। রাসূল বললেন, তুমি জানলা কেমনে তিনি জান্নাতি? মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, কারণ জান্নাতের মালিক কে? কাউকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে। বলতে হবে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, না না জায়েজ, হারাম। কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, জায়েজ নাই। দলিল নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববী, ওনার মসজিদের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, কাল লাশ। তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? একজন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তখন নামাজ ফরজ হয়নি, কিন্তু রাসূল নামাজ পড়তেন, সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত। আবার কখনো কখনো মা খাদিজাকে নিয়ে ঘরে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রথম 2 জন মুসল্লি ছিলেন, একজন আলী, আরেকজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নামাজ ফরজ ছিল না। রাসূল ইহুদির ঘরে ঢুকলেন। আপনাকে যখন কোনো মানুষ ডাকবে, ভাই আমি অসুস্থ, আমাকে একটু সাহায্য করেন, ওকে সাহায্য করা সুন্নত না নফল? ফরজ। ওকে সাহায্য করা কি ফরজ। আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন। আপনার সামনে একজনকে মারছে, আপনি প্লাস কাটিয়ে চলে গেলেন, আপনি মোমেন্ট থাকতে পারবেন না। আপনি প্রতিবাদ জানান, কে কোথাকে মারা হচ্ছে, আপনি ফিরে দাঁড়ান। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান লা ইয়াবকাল ঈমান বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। যখন তোমাদের কারো সামনে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কিছু করে, তোমরা তোমাদের ক্ষমতা দিয়ে সেটাকে উল্টিয়ে ফেলো। আমরা আমাদের চোখের সামনে ইসলামী আইন ছাড়া কোনো আইন করতে দেব না, ঠিক না? আছে রে ভাই, রাজি আছেন তো? আপনি তাহলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কারণ আমার শরীরে আইন চলে আল্লাহর, চোখে আইন চলে আল্লাহর। কেন আমি আমার দেশ থেকে আল্লাহর আইনের বাইরে নেব? আমার শরীর তো আমার আইন চলে না, আইন চলছে কার? আল্লাহর আইন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যদি তুমি না পারো, তুমি জিহ্বা দিয়ে প্রতিবাদ করো। তৃতীয়, যদি না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। আর এটার পরে আর কোনো ঈমান বাকি থাকে না। এখন দেখেন, রাসূল ওই ঘরে ঢুকলেন, ইহুদির সন্তানের মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বলছেন, আসলিমি ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকিয়েছে। যখন আপনি কোনো রোগীর ঘরে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? যখন আপনি কোনো অভাবী লোকের অভাব দূর করবেন, আপনার অভাব দূর করবেন কে? রাসূল বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। কোন মানুষ যখন কারো সাহায্য করতে যায়, আল্লাহ নিজে তাকে সাহায্য করেন। কোন মানুষ যখন কারো দুঃখ দূর করতে যায়, তার দুঃখ দূর করে দেন কে? আপনি যখন নিজে অসুস্থ হয়ে যাবেন, আপনি যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান, আরেকজন রোগীকে দেখা করেন, আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন কে? রাসূল একদিন ডেকে বলছেন, এই আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর হাত তুললেন। আজকে চেয়ে কর্জে হাসানা দিয়েছ? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে জানাজা পড়িয়েছ? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ, বেশি সুবিধা হলো। আরো আস্তে সুবহানাল্লাহ।
চিৎকার করে সুবহানাল্লাহ। প্রত্যেকদিন এই কাজগুলো করার চেষ্টা করেন। আপনার ভাইয়ের ঘরে খাওয়া নাই, ভাইয়ের ঘরে খাওয়া দেন। 3 দিনা 40 বিদায় করে ঝাড়ু দিয়ে পিঠা এলাকা থেকে খেদান। 3 দিনা 40 আছে না, রোগীর পরে খাওয়ায় দেয়। মানুষ মারা গেলে কয়দিনে খাওয়ায় আপনাদের এখানে আছে? ও যাক, আপনারা বাঁচছেন। যেই বাড়িতে মারা যায় সেই বাড়ির লোককে খাওয়াইতে হয়। কতটা জুলুম দেখে। যদি টাকা না থেকে কর্জ করে খাওয়ায়, এটাকে 3 দিনা 40 বলা হয়। এটা ইসলামী শরীয়তে নেই। বুখারীতে একটা অধ্যায় এসেছে, আল মাইয়াতু ইউআযযাবু বিমানিহি। কেউ যদি কোনো মরার জন্য কোনো খাওয়ার উৎসব করে, তার কবরে আযাব শুরু হয়। এই জন্য সে যদি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে কাউকে খাওয়াবা না এভাবে দাওয়াত দিয়ে গণহারে, তাহলে সে বাঁচবে। হ্যাঁ, আপনি নিকট আত্মীয় গরিব, তাকে গোপনে পয়সা দিয়ে দেন, খুশি হবেন কে? তার ঘরে খাবার দিয়ে দেন, খুশি হবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন গোলাম যখন কোনো বিপদে পড়ে যায়, সেই গোলামকে সাহায্য করা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছেন? এখন ফিলিস্তিনের ভাইদেরকে আমাদেরকে সাহায্য করা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এই ভাইদের কষ্ট হচ্ছে, আমরা যদি সেখান থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে সাহায্য করার জন্য যেটা ফরজ করেছেন সেটা থেকে আমরা মুখ ফিরিয়ে নিব। আল্লাহ বলছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতে আমি অন্ধ করে তুলবো। রাসূলকে ডাকলেন, ইহুদির ঘরে গেলেন, ছেলের মাথায় হাত বুলিয়ে বলছেন, তুমি মুসলমান হও। ছেলে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা কি হয়েছে? জান্নাতি হয়ে গেছে। তা তো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ওটা তার শেষ মুহূর্ত। রাসূল বলেছেন, যার শেষ কালেমা হয় লা ইলাহা, তার অন্তিম জীবনটা সুখর চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই কোনো মুমূর্ষু রোগী দেখবো, আল্লাহর হাবিবের কথা হলো লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। তুমি যখন কোনো মুমূর্ষু রোগী দেখবা, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা তাতকা আয়াতুনা। যেমন আল্লাহর আইন কায়েম করতে হবে, আয়াত কোরআন শরীফে আছে না নাই? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। কোন সূরা? সূরা সূরা। কত নাম্বার? 13। কত? দেখছেন অবস্থা? এই যে জবাব দিয়েছে যেটা, এটা কোন দল বলেন? জলে বলেন। তা আপনারা দিলেন না কেন? কোরআন কি শুধু জামাতের? কথা বলেন না কেন? কোরআন সব মুসলমানদের, ঠিক না ঠিক? কেন বিএনপির লোকেরা কোরআন পড়বে না? কেন আওয়ামী লীগ কোরআন দিয়ে চলবে না? কোরআন তো আল্লাহর কিতাব, ঠিক না ঠিক? আল্লাহর আকাশের নিচে যেমন থাকো, আল্লাহর কিতাবও তেমন মানতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর অক্সিজেন যেমন গ্রহণ করো, আল্লাহর কিতাবও তেমনি গ্রহণ করতে হবে। এটা কার কথা? আমার বানানো কিছুই নয়। সূরা আর রহমান আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়নি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভারতে যে কত কষ্টে আছে মুসলমান, ঠিক না ঠিক? ঘরে পর্যন্ত নামাজ পড়তে পারছে না। ইমামদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদের মাথার কাপড় টেনে খোলা হচ্ছে। ভারতের ভাইদেরকে বলছি, মন খারাপ করো না।
আমরা 18 কোটি মুসলমান আছি তোমাদের সাথে, 42 কোটি মুসলমান ভারতে, বাংলাদেশে 18 কোটি। এই 60 কোটি যখন 62 কোটি যখন মুভ করব, পালানোর জায়গা খুঁজে পাবা না। ঠিক না বেটা? মুসলমান ধরে না, ধরলে আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 জনের উপর বিজয় দান করবো। সুবহানাল্লাহ। সেই দিন অচিরেই সামনে আসছে, সেজন্য একজনকে ধরে থাকতে হবে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তাহলে সাহায্য করবেন কে? এখনো সাহায্য আসতেছে। দেখেন বাংলাদেশ, বিশেষ করে চাপাইয়ের কথাই বলবো, কয় রকমের আম চাপাইতে পাওয়া যায় বলেন? সবচেয়ে বেশি কোন আম? একটা নামও মুসলমান নাম না। দেখেন, বলেন নাম বলেন। খিসাফাত, নামও তো জানি না আল্লাহ। আমরা শুধু ল্যাংড়া জানি। এই কোন ল্যাংড়া এটা খায়া এই আমটাকে কলঙ্কিত করছে আল্লাহ জানে। এত সুন্দর মিষ্টি আম, নাম দিচ্ছেন ল্যাংড়া। এটা হইল? এটার নাম দিতেন ভালো, একটা সুন্দর নাম দিতেন, রূপালী। রূপালীতে এত মজা না, ল্যাংড়া যত মজা। এই মাটির বরকত, এই মাটিতে আল্লাহ এত বরকত দিয়েছেন। কারণ কি? জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে, রাজশাহীর লোকেরা সবচেয়ে শান্তিপ্রিয়। আজ থেকে আরো 15 বছর আগে আমি চিন্তা করলাম রাজশাহীকে হঠাৎ করে জাতিসংঘ টার্গেট করলো কেন? শেষে দেখলাম বাংলাদেশের সবচেয়ে কম শিরক যেখানে হয় সেই বিভাগের নাম কি? সবচেয়ে কম মাজার যে এলাকায়, সে এলাকার নাম কি? সবচেয়ে কম ভণ্ড পীর যে এলাকায়, এলাকার নাম কি? সারা দেশ ভরে গেছে ভণ্ড পীরে। ঠিক না বে ঠিক? হায় রে ভণ্ডামি! জিকির করতে কত রকমের নাচানাচি আছে না নাই? অথচ আমার আল্লাহ বলছেন জিকির কেমনে করবা শুনো। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে আল্লাহকে ডাকো। কারণ আল্লাহর চেয়ে ক্ষমতাবান আর কেউ। একজন ক্ষমতাবান লোকের সামনে গেলেন আপনি, ধরেন এখানে ডিসি সাহেব আসলো, আপনার ডিসিকে বলেন, এই ডিসি তুই এখানে আসছস, যদি কিছু না দেস তোর একদিন আর আমার একদিন। ডিসি সাহেব কি খুশি হবেন না বেজার? বেজার হয়ে তার যত ক্ষমতা আছে সব প্রয়োগ করবে। ঠিক না ঠিক? আর যদি আপনি গিয়ে একটা দরখাস্ত দেন, ডিসি সাহেব, মহামান্য ডিসি সাহেব, আপনার আগমনে আমাদের এলাকার গাছ সব ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে, আপনার আগমনে আমাদের বালুগুলো সবুজ ঘাসে সবুজ হয়ে গেছে, আপনি অনেক দয়ালু, আপনি অনেক সুন্দর একজন মানুষ, আমাদের এলাকায় এই সমস্যাগুলো আছে, আপনি যদি একটু বিবেচনা করতেন, ডিসি খুশি হবে না বেজার? তা আপনারা বলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন। এক করোনা দিয়ে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিল। ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা মদ বেশি খাইছে যারা। ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা আল্লাহকে মানে নাই যারা। কিন্তু বাংলাদেশের কোন মসজিদ থেকে করোনা ছড়ায় নেই, বরং ওই সময় হাসিনা বলেছে হেফজোখানাগুলো খুলে দাও। হেফজোখানা খুলে দেওয়া হলো, ছোট্ট ছোট্ট হাফেজরা কোরআন পড়া শুরু হলো, সমানে আমাদের দেশ থেকে করোনা বিদায় গ্রহণ করলো। এই জন্য নামাজ আছে যেখানে বরকত আছে। রমজান মাসে নামাজ বেশি না কম? আপনারা কয় রাকাত পড়েন? 8। কয় রাকাত? 8। ঠিক আছে, 8 রাকাত পড়বে, কিন্তু এক এক রাকাতে 50 আয়াত করে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, কিন্তু প্রতি আয়াতে কত আয়াত পড়তেন? কত? মাঝে মধ্যে 2 রাকাতে সারা রাত শেষ করতেন। ঠেলাঠেলি যেন আমরা না করি। আল্লাহ চান কোয়ালিটি, কোয়ান্টিটি না। আল্লাহ চান কত সুন্দর করে করলাম। ঠিক না ঠিক? এই জন্য রমজান মাসে বরকত বেশি না কম? নামাজ বেশি যেখানে বরকত বেশি, জিকির আছে যেখানে বরকত আছে, সেখানে মসজিদের ভিতরে কোনো ঝগড়াঝাটি নাই। কারণ মসজিদে যত দলের যত লোক ঢুকে কার জিকির করে? আল্লাহর জিকির করে। আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। যারা মুমিন তারা অন্তর ঠান্ডা করবে কার জিকির দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। আল্লাহর জিকিরের মতো এত অন্তর ঠান্ডা হয় অন্য কোনো জিনিসে হতে পারে? পাকিস্তান একজন ডাক্তার হার্টের, তিনি একটা চেম্বার খুললেন। এক চেম্বারে কোরআনের জিকির চালানোর একটা ব্যবস্থা করলেন, আর রহমান সূরাটা চালিয়ে রাখলেন একটা পোষণে, আরেকটা পোষণে খালি রাখলেন, ওখানে কোরআন চালালেন না। কিছুদিন পরে দেখা গেল যেই চেম্বারে তিনি কোরআনটা অন করে রেখেছেন ওই চেম্বারের লোকদের হার্ট অনেক উন্নত হয়ে গেছে। সুইডেনের একজন ডাক্তার একই রেজাল্ট পেলেন, চূড়ান্ত ভাবে তারা রেজাল্ট দিলেন কোরআন হাদিস যেখানে শরীর ভালো থাকে সেখানে, জিকির আছে যেখানে ভালো থাকে সেখানে। আমরা বললাম আল্লাহ জিকির করলে আর কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির করলে আর কি লাভ? শুনো, যারা জিকির করে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন পুরুষ মহিলা হোক পুরুষ হোক যারা আল্লাহর জিকির করবে, তাহলে জিকিরের প্রথম হলো কোরআন তেলাওয়াত। প্রথম কি? কোরআন তেলাওয়াত। আপনি কোরআন অধ্যয়ন করবেন, যারা অধ্যয়ন করে তাদের সাথে থাকবেন। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর লা ইলাহা, লা ইলাহা। এই জিকিরটা দৈনিক 100 বার করবেন। পারবেন তো? কেন? রাসূল বলছেন তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পড়ো লা ইলাহা। কিন্তু জিকির করে একজন আরেকজনের ঘাড়ে উঠতেছেন যে এটা যা ফায়দা পাইতেন সেটাও শেষ। জিকিরের মধ্যে কোনো লাফালাফি নাই, কোনো চিৎকার নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাত মোবারকের কিছুদিন পর সিরিয়ায় গেলেন। সিরিয়ার মসজিদে তিনি আসর পড়লেন। আসর পড়েই তিনি শুনছেন লোকেরা জোরে জোরে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তিনি দাঁড়িয়ে গেলেন। ছোট্ট মানুষ ছিলেন, পাতলা পাতলা, এতটা পাতলা ছিলেন। তিনি একটা গাছে উঠলেন, নিচের থেকে সাহাবায়ে কেরাম তিনার পা দেখে কেউ কেউ বললেন পাটা ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন শোনো, ইবনে আব্বাস ইবনে মাসউদের এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন না তারিফুনি, তোমরা কি আমাকে চিনো? সব লোকের ওনার দিকে তাকিয়েছে। তখন তো আর মিডিয়ার কোনো যুগ নাই, কেউ চিনতেছে না। তিনি বলছেন আমি প্রিয় নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলের এখনো যেখানে ধোয়ানো হয়েছে ওই জায়গাটা শুকিয়ে যায়নি। রাসূলের কাফন এখনো পুরান হয় নাই। এখনই তোমরা কেন ইসলামের ভিতরে বেদাত শুরু করে দিয়েছো? লোকেরা অবাক হয়ে বলছে কোনটা বেদাত হয়েছে? বলছে নামাজের পরে কোনোদিন আওয়াজ করে রাসূল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নেই। পড়েছে? কথা কর না কেন? আমরা পড়ি আস্তে আস্তে, ঠিক না বেঠি? আমরা হাতের ভিতরে পড়ি। হ্যাঁ, কোনো ভাইকে যদি আমরা তালিম দিতে হয় সেটা নির্দিষ্ট একটা সময়ে আমরা আমাদের ভাইদেরকে শিখিয়ে দেব, কিন্তু প্রতিবেশীর কোনো ডিস্টার্ব করা চলবে না। আপনি কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জিকির থেকে যে মুখ ফিরায়, এখন সবচেয়ে বেশি পারিবারিক জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মেয়েদের উপর অত্যাচার বেড়েই চলছে। যখন খুশি তখন হুজুররা পর্যন্ত বউ তালাক দিয়ে দিচ্ছে। বিয়ে করলা কেন? তালাকি দিলা কেন? ইসলামের সবচেয়ে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে ঘৃণিত কি? আরো জোরে বলেন। এক হলো ভিক্ষা, আরেকটা কি? তালাক। আল্লাহ চায় বিবাহ, আর শয়তান চায় কি? শয়তান চায় কি? তালাক। আল্লাহর আয়াত থেকে মুখ ফিরেও না। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? আরো জোরে বলেন। একটা। এই সূরা নিসার এটা 2 নম্বর আয়াত।
129 সাল লাগিয়ে বলছেন লান তাস্তাতিয়া আন তা'দিলু, দুইটা বিয়ের মধ্যে কোনোদিন তোমরা ভারসাম্য সৃষ্টি করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একজনকে ঝুলিয়ে রাখবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট বিয়ে ছিল 13টি। কয়টি? জোরে বলেন। 11 জন বিবি জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি করেন। মা আয়েশা বলছেন, অন্য বিবিদেরকে যা সময় দেয় আমাকেও তাই সময় দেয়, ওদেরকে যেরকম খাবার দেয় আমাকেও সেই খাওয়া দেয়, ওদেরকে যে কাপড় দেয় আমাকেও সেই কাপড় দেয়, কিন্তু মনের টান হিসাবে আমার প্রতি রাসূলের কিছু সফটনেস আছে। মনের উপর তো কারো হাত চলে না। আপনি কি পেয়েছেন? মনের টান হিসাবে রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দান করেছেন। মনের টান বেশি হওয়ার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? মনের টান বেশি হওয়ার কারণে আমার বুকে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। মনের টান বেশি হওয়ার কারণে আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন রাহমাতাল লিল। রাসূল যেই ঘরে শুয়ে আছেন ওই ঘরটাই মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘর। সেজন্য আল্লাহর আয়াতকে মেনে চলুন। আমার প্রিয় ভাইরা, আপনার বিবি কেন আপনার ব্যাপারে কমপ্লেইন দিবে? সারা রাত জেগে থেকে বাহিরের মেয়েদের সাথে চ্যাট করে। একজন পুরুষের জন্য সবচেয়ে ভালো সার্টিফিকেট কার বলেন? কার? স্ত্রী। রাসূল বলছেন খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমাদের 11 জন বিবির মন খারাপ হলে চোখে পানি পড়লে সবার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একটা ইসলামিক রাসূলের সিরাতের একটা বই আছে রাহিকুল মাখতুম, এটার অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সরওয়ার আলম থেকে নেয়া। সিরাতে সরওয়ার আলমের লেখক আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি, সেই বইতে উম্মে সালমা বলছেন আমাকে একদিন সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বলল আমি নাকি ইহুদির মেয়ে। আমার চোখে পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে তুমি কাঁদছো কেন সাফিয়া? বিবিদের খবর নিবেন, এটাও কোরআনের আয়াত, আল্লাহর আয়াত। অস্বীকার করবেন, অন্ধ করে তুলে দিবেন কে? জীবন হলো একটা ভারসাম্যপূর্ণ জিনিস। আপনি একদিকে ঝুঁকে পড়বেন, আরেকদিকে খবর রাখেন না, এটার নাম জীবন না। ইন্না হাদাল কুরআন ইয়াতি লিল্লাতি হিয়া আকওয়াম, ভারসাম্যটা সৃষ্টি করার জন্যই কোরআনকে নাজিল করেছেন কে? রাসূল বলছেন কেন তোমার চোখে পানি? তিনি বললেন আমার একজন বোন আমাকে বলেছে আমি নাকি ইহুদির কন্যা। রাসূল বললেন না, তুমি হলা মুসা আলাইহিস সালামের অনুসারী। কোন নবী ইহুদি ছিলেন না, কোন নবী খ্রিস্টান ছিলেন না, সব নবী ছিলেন মুসলমান। কার কথা? আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। কারণ সব নবীদের গড়া হলো ইব্রাহিম আলাইহিস, ওনার 2 ছেলে থেকে সব নবী, বনি ইসরাইলের সব নবী ঈসা আলাইহিস সালামের পরিবারে। আর ইসমাইল আলাইহিস সালামের পরিবারে একজন এসেছেন চূড়ান্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে সিদ্ধান্ত নেব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি? আজকে সিদ্ধান্ত নেব কোরআন আর ছেড়ে দেব না, রাজি আছি? আমার ভাইয়েরা, রাসূল বলছেন একজনকে যখন কবরে রাখা হয় মাটি চাপ দিতে আসে, প্রথম মাথার কাছ থেকে মাটি আসে, তখন এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন আপনি কোরআন পড়লেন না, কোরআন কখনো অধ্যয়ন করলেন না, আরো যারা কোরআনের তাফসীর করে তাদেরকে ধরে ধরে পিটালেন, কোরআন কি আপনার বন্ধু হবে? 2 নম্বর, রাসূল বললেন ডান দিক থেকে যখন মাটি চাপা দিতে আসে নামাজ সেখানে দাঁড়িয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বো, রাজি আছি তো? আপনি পড়ে দেখেন না ভাইয়েরা, রমজানে যে নামাজ পড়ি, রমজানের রোগ ব্যাধি আমাদের কম হয় না বেশি? আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন
কোন সময় তিনারা রোগী কম পান। সব ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ রমজানে তারা রোগী বেশি পায় না। কারণ আমরা সিলেবাস মানিকা, সারাক্ষণ আল্লাহর জিকিরের ভিতরে হয় কোরআন তেলাওয়াত, না হয় রমজান, না হয় সুন্দর কথা শুনছি, না হয় কাউকে ভালো কাজের দিকে ডাকছি। আর যাদের জীবনে ইসলাম নাই, যাদের পরিবারের ভিতরে ইসলাম নাই, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন যে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপর শাখার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন। আপনি যদি ইসলামী দল না করেন, কোরআনের দল না করেন, আপনার দলটাই তো হলো মিথ্যা, মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, বেনামাজি আর বেনামাজি, সারাক্ষণ গালিগালাজ মুখে, ঠিক না বেঠি? আর ইসলাম যারা মানে, যেমন আপনি মসজিদে যখন যাবেন, আপনার ডান পাশে আল্লাহ জিকির, বাম পাশে আল্লাহ জিকির, সামনে জিকির, পিছনে জিকির। তারপরেও আল্লাহ বলছেন নামাজ শেষ করে যখন সমাজে যাবা তখন বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আবার সূরা আহজাবে বলেছেন ফাইজা তুইমতুম ফান্তাশিরু, যখন কোথাও দাওয়াত খেতে যাবা, দাওয়াত খাওয়ার সাথে সাথে তোমরা বেরিয়ে যাও। কার কথা? বসে থাকেন না, দাওয়াত খায়া ওখানে বসে বসে আড্ডা মারে। যেখানে দাওয়াত খেয়ে আপনি কথা বলবেন দীর্ঘ সময়, বাড়ির ভিতরে মহিলাদের কষ্ট হয়, ঠিক না? ঠিক। কোরআনটা কত বাস্তব। ইদা তুইমতুম ফান্তাশিরু, যখন রাতের খাবার শেষ হলো তোমরা সেখান থেকে বেরিয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করো। আযকুরুল্লাহ কাসীরা, এখন বেশি করে জিকির করো। কারণ মসজিদের চারিদিকে ছিল মুমিন। এখন যখন সমাজে এসেছেন, আপনার ডান দিকে একজন হিন্দু ভাই থাকতে পারে, বাম দিকে একজন বেনামাজি থাকতে পারে, আপনার পিছনে একজন আল্লাহকে গালি দেয়া লোক থাকতে পারে, ঠিক না ঠিক? এরা যখন আপনার আল্লাহর জিকির দেখবে, আপনার ব্যবসায়িক সুন্দর, লেনদেন সুন্দর, আপনার মাপ সুন্দর, আপনার ব্যবহার সুন্দর, এই লোকটা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন তো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন জিনিস? না, আবার বলেন। সবচেয়ে ভারী হবে সচ্চরিত্রতা, হুসনুল খুলক সবচেয়ে বেশি ভারী হবে। আপনার মুআমালাত, আপনি বিবির সাথে দুর্ব্যবহার করেন, আপনার শিশুর সাথে আপনি মারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করে, কিভাবে আবার এই বিবিটাকে ব্যবহার করে। এক মহিলা সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামীর ব্যাপারে আমি কিছু কমপ্লেইন দিব। রাসূল বললেন, এখন রাত হয়ে গেছে, তুমি কোনো বাড়িতে থাকো, সকালে আমি তোমার কথা শুনবো। সকালবেলা মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখী ছিলাম। রাসূল আর তার স্বামীকে আসারও প্রয়োজন অনুভব করলেন না। দুইজন সাহাবীকে বলে দিলেন, ওকে বলো তার বিবি তালাক হয়ে গেছে, তার বিবি তালাক, তাকে বলো তার মোহরানা খরচপাতি যেন সব দিয়ে যায়। আপনি একজন মহিলার উপর অত্যাচার করবেন, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনের 34 নম্বর সূরা নিসা, তোমার বিবি যদি নশুজ হয় ফাইজুহুন্না ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো, আহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করে দাও। কিভাবে বিছনা আলাদা করবেন? দুই বিছনায় নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ করলেই তো বিছনা আলাদা হয়ে যায়। ইসলাম কত বাস্তব। এরপরে যদি বিবি সংশোধিত না হয়, ফাদরিবুহুন, তাকে মারো। কিন্তু কোন নবী বিবির গায়ে হাত দেন না। এক। দ্বিতীয় রাসূল বলেছেন সাল্লাল্লাহু, এমন ভাবে মারবা না যাতে তার শরীরে দাগ লাগে, এমন ভাবে মারবা না যাতে অঙ্গহানি হয়। মারবেন কেমনে? আমি যশোরে ওয়াজ করছিলাম, এক হুজুরে বললো যে খেঁটা দিয়া চাইপা ধরো। কত বড় খারাপ দেখেন তো। খেঁটা দিয়ে যদি আপনি চাইপা ধরেন, ওর তো নাক বন্ধ হয়ে মারা যাবে, ঠিক না ঠিক? অঙ্গহানি করেই ফেললেন।
মারা তো দূরের কথা, মা আয়েশা বলছেন কোনদিন কোন বিবির দিকে চোখ রাঙিয়ে রাসূল তাকান নাই। আমরা 11 জন বিবি রাসূলকে আমাদের আবদারগুলো দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কোনো কথা কাটাকাটি তো জান নাই। 29 দিন তিনি মসজিদে নববীতে ছিলেন। কয়দিন? কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েরা যখন কথা বলে, এই যে ঘটলি, এই ঘটলিটা মিনিটে 150 থেকে 60 বার উঠানামা করে, আর পুরুষ যখন কথা বলে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষের চেয়ে মহিলারা দ্রুত কথা বলে। পুরুষ যখন একটা বলে তখন মহিলা কয়টা বলে? 3টা। তখনই চুল ধরে, কয় এত কথা কষ্ট। এই জন্য মহিলার সাথে কখন আপনি বিতর্কে যাবেন না, কারণ ওনার এই গলাটা যদি দ্রুত না হতো। একজন মায়ের 4টা সন্তান, ভাষা শিখে কার কাছে? কার কাছে? মার কাছে। মাতৃভাষা, মায়ের ভাষায় বাচ্চারা শিখে, ঠিক না বা ঠিক? এই জন্য মায়ের এই জায়গাটাকে দ্রুত করে দিয়েছেন কে? কি রহমত যে আমাদের বিবিরা, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা ধৈর্যশীলের দিক থেকে অন্য দেশের চেয়ে বেশি না কম? অনেক বেশি। সারা বছর রান্না করে কারা? কারা? কেমনে মারস মূর্খ? কেমনে বিবির দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করে? সন্তানগুলোকে লালন পালন করে। আপনি যান সৌদি আরব, দেখবেন যে স্বামী একদিন রাখতেছে আর একদিন স্ত্রী রাখে। রাসূল নিজেই তো হাসান হোসেনকে নিজে লালন পালন করেছেন। আর আমাদের দেশে আমরা যখন বাচ্চাটাকে সুন্দর করে ধুয়ে দিয়ে আদর করি, যখনই পেশাব করে কয় তোমার পোলা মুছে দিছে, তাকে নিয়ে যাও। চাপাইল লোকেরা বলে না আর কি, আপনারা ভালো কি ধৈর্যটা ধরে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ বলতেন যে পুরুষের পেটে যদি কোনোভাবে সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আসার মেরে আমরা মেরে ফেলতাম। আমরা বলতাম পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? আমাদের যে ধৈর্য, ঠিকটা বা ঠিক? বিবির প্রতি রহম দিল হন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি রাগ করতাম, রাসূল রাগ করতেন না। রাসূল আমাকে নিয়ে পূর্ণিমার রাত্রিতে মরুভূমির মধ্যে দৌড় প্রজ্বলিত দিতেন, রাহমাতাল লিল আলামিন। وَكَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى। আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল প্রিয় ভাইয়েরা। ঘরটাকে সুন্দর করেন, আপনার মেয়েকে আপনি দিনদার বানান, আপনার ছেলেকে আপনি দিনদার বানান, আপনার বাচ্চাদের জন্য আপনি দোয়া করেন। রাব্বানা পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমার বিবিকে, আগে বিবির জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন। সূরা ফুরকানের 74 নম্বর আল্লাহ বলছেন তোমরা আগে দোয়া করো, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আপনি আমার বিবিকে, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। রাসূল বলছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? কষ্ট হচ্ছে আপনাদের তো কথা বলেন না কেন? জোরে বলেন, প্রথম কি? সুগন্ধি। কিন্তু মায়েরা সুগন্ধি গায়ে দিয়ে আপনার বের হবেন না। রাসূল বলছেন যে মেয়ে সুগন্ধি গায়ে দিয়ে বের হয়, ওর সুঘ্রাণ যতজনের কাছে যাবে ততজনের জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। সুগন্ধিটা মেয়েরা ব্যবহার করবে শুধু কার জন্য? স্বামীর জন্য। আর পুরুষেরা ব্যবহার করবে কার জন্য? যারে পটানো যায় নাকি? না, আপনি মসজিদে যেতে খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, you must beautify yourself when you are entering the mosque। আপনি সবচেয়ে সুন্দর পোশাক, সবচেয়ে সুগন্ধি ব্যবহার করবেন যখন কোথায় যাবেন? মসজিদে যাবেন। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। অনেক ভাই মসজিদে যায়, আহা উনি তসবিহ পড়ে, পাশের লোক মারা যায়, আছে না নাই? দুর্গন্ধে আগানো যায় না। রাসূল বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করেছে তাকে মসজিদ থেকে বের করে দেয়। সেই রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায় দেনা ধরে বাহিরে ফেলে দাও। কেন বললেন? কারণ পেঁয়াজ আর রসুন যদি মুখে পচে এটার গন্ধটা ভালো হয় না খারাপ? আর এটার সাথে যদি বিড়ি লাগে, কথা বলেন, আরো ভালো। আল্লাহ হেদায়েত করুক। আরে
আপনারা এটা খায়েন না প্রিয় ভাইয়েরা, বিড়ি আমরা কোথায় বসে খাই? পায়খানায় বসে। শয়তানও কি খায় পায়খানা বসে? আপনার রুচিতে কুলায় কেন? রাসূল বলছেন সুগন্ধি 2 নাম্বার। রাসূল বলছেন বিবি মেয়ের জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। নির্যাতিত মেয়েরা সবচেয়ে বেশি আশ্রয় পেয়েছে রাহমাতাল লিল আলামিনের কাছে। একটা পাগলিনী রাসূলকে ডাকছে। রাসূল মসজিদে নববীতে, সাহাবায়ে কেরামের সাথে রাসূল পাগলিনী এসে ডাকলো, তাহলে মুহাম্মদ। রাসূল চলে গেলেন। ওমর আবু বকর নিষেধ করলেন, যায়েন না, এটা পাগলিনী। রাসূল চলে গেলেন পাগলিনীর ডাকে সাড়া দিয়ে। পাগলিনী রাসূলের হাত ধরলেন, হাত ধরে অনেক দূরে নিয়ে গেলেন। নিয়ে রাসূলের মাথায় হাত বুলিয়ে ছেড়ে দিলেন। হাসতে হাসতে পাগলিনী চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম হাজিহি মাজনুনা, উনি পাগলিনী, তারপরে কেন গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি না যেতাম এত সুন্দর একটা হাসি তোমরা উপহার পেতা না। একটা পাগলের মুখে হাসি ফোটালেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের খেদমতের জন্য। কার কথা? মানুষের উপকার করার জন্য। মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর ঈমান আনবে কার উপর? আবার আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গ্রুপ থাকবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই হলো সফল কাজ। এরা কি সফল? এরা হলো মুফলিহুন। আল্লাহ আমাদেরকে সফলতার মধ্যে শামিল করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে মুখ ফিরাও না। প্রথম জিকির হলো কোরআন। কোরআনী আন্দোলন করব, রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন? ফারাক্কা সবচেয়ে কাছে কোত্থেকে? চাপাই থেকে। আওয়াজটা ফারাক্কার ওই পাড়ে দেন, জোরে তাকবীর দেন, দেন তাকবীর দেন। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জিকিরগুলো বেশি দিবেন, কারণ যে কোনো সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে। কার? দাজ্জাল। দাজ্জালের অবশ্য কার্যক্রমের ভিতরে অলরেডি আমরা ঢুকে গেছি। দাজ্জালিক শাসনই চলছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ঠিক না বা ঠিক? কিন্তু মূল দাজ্জাল যে, সে এখনো বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা বলেছেন, বুখারীতে হাদিস এসেছে। দাজ্জাল এসে মোমেনদের কাউকে বলবে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ, কাউকে বলবে আমি নবী, আমি ওলি। তো মোমেন দেখবে তার কপালে থাকবে কাফা রা, সে কাফের। এটা মোমিন বুঝবে, নামাজি বুঝবে, বেনামাজি বুঝবে না, কোরআনের দলের লোকেরা বুঝবে, ঠিক না ঠিক? যে কোরআন জানে না সে কখনো দাজ্জালকে চিনবে? চিনার তো তোমার ক্ষমতাই নাই। দাজ্জাল বলবে আমার ডান হাতে তোমার জন্য জান্নাত আছে, বাম হাতে জাহান্নাম আছে, কোনটা যাবা? দাজ্জালের বাম হাত হলো মোমেনের জান্নাত। আলহামদুলিল্লাহ। মোমেন বলবে তোকে স্বীকার করি না, তুই ভণ্ড, তুই বেয়াদব। তখন দাজ্জাল বলবে এই মোমেনের ঘরের যত ভাত, চাল, ডাল, ডেগ সব তোমরা আমার সাথে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব ডেগগুলো বেরিয়ে যাবে, খাওয়াগুলো দাজ্জালকে অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সময় আমরা খামু কি? রাসূল বললেন তখন তোমরা আল্লাহর জিকির করবা,
জিকিরের সাথে সাথে পেটটা ভরে দিবেন কে? জিকির করলেই তোমাদের কষ্ট দূর করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করে করবেন। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? 2 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির হলো নামাজ। 3 নম্বর জিকির কি? নামাজ। 4 নম্বর জিকির হলো কোরআনের আইনগুলো। এই কোরআনের আইন যেখানে আমরা আছি, আপনারা দেখেন আমাদের আশেপাশে কারা কোরআনের আইন নিয়ে বেশি ঘাটাঘাটি করে। অনেক রকমের বদনামি আপনি ছড়াতে পারবেন, কিন্তু আমাদের দেখতে হবে মানুষগুলো, যে মানুষগুলো এই দলে আছে, এগুলো চোর না ডাকাত? স্বাধীনতার পর থেকে 2 জন মন্ত্রী সফল, 1 পয়সা চুরি নাই। কি নাম? কি নাম? দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 5 পয়সা পায় না। 75 লক্ষ টাকা যখন তিনি কৃষি থেকে তিনাকে ট্রান্সফার করে দেওয়া হলো। এর আগে ছিল কিসে? শিল্প। শিল্প থেকে যখন ট্রান্সফার করে দেওয়া হলো, কৃষি থেকে শিল্প, 75 লাখ টাকা তিনি জমা দিচ্ছেন। সচিব বললেন কিসের টাকা? তিনি বলছেন এটা আমাকে দেওয়া হয়েছিল আমার মন্ত্রণালয়ে খরচ করার জন্য, কিন্তু এই টাকাটা বেঁচে গেছে। সচিব চোখের দিকে তাকিয়ে আছেন, স্যার এই পর্যন্ত কেউ এটা ফেরত দেয়নি, আপনি প্রথম নজির স্থাপন করলেন। ভাড়া বাড়িতে থেকেছেন, ভাড়া বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এরপরে সরকার, এই খালেদা জিয়া ওই সময় এমপিদের জন্য কিছু প্লট বরাদ্দ করেছে, সেই প্লটে ছিলেন, তাও গত 17 বছর সেই প্লটেও যেতে পারেননি। আমি এত কাছে থেকে জানি কেমনে? নিজামীর মেজে ছেলে 4 জন, প্রথমটা আমেরিকাতে এক ইউনিভার্সিটির টিচার, দ্বিতীয় 2 জন যমজ, খালেদ আর মোমেন। এই মোমেন হলো আমার জামাই, এই জন্য আমি খুব কাছে থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেখানে সৎ আছে সেখানে থাকবো, ঠিক না বেটি? কারণ সৎ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে নৌকা ডাকছিলেন, আল্লাহ বলেন আমলুন গায়রে সালেহ, আমলুন গায়রে সালেহ, তোমার ছেলে সৎ না। তোমার ছেলে কি না? সৎ না তোমার ছেলে। তোমার ছেলেকে তোমার নৌকায় তুমি ডাকতে পারবা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা জিকির করে তারা সৎ হয়, ঠিকটা বেঠিক? এই জন্য 5 ওয়াক্ত জিকির করবো কার? সব সময় জিকিরের মধ্যে থাকবো কার জন্য? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন কে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের সবার স্লোগান হোক আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক না ঠিক? এই কোয়ালিটির লোক যদি আমাদের দায়িত্ব নেয়, আমাদের আর কোনো হারাবার কিছুই নাই। এখন যারা দেশ চালাচ্ছেন এরা কি সৎ? কথা বলেন, সৎ? একজন বেনমাজি কখনো সৎ হতে পারে না, কারণ সেটা আল্লাহর সাথেই ধোঁকাবাজি করছে। আমার ফারুক একবার ওনার কাছে এসে একজন সাহাবী ওনার দোকানের হিসাব দিচ্ছেন, আর বলছেন দোকানে যাকে বসাই খুব আমানতদার। ওমর ফারুক বলছেন আমানতদার হলে সে মসজিদে ঢুকলো না কেন? ওই সাহাবী বলছেন তিনি খ্রিস্টান। তিনি কি খ্রিস্টান? সাথে সাথে ওমর খেপে গেলেন আর বললেন আল্লাহর সাথে 2 নাম্বারি করে, আল্লাহর সাথে খেয়ানত করে তোমার কাছে আমানতদার হয় কেমনে? যারা খ্রিস্টান তারা খেয়ানত করেছে কার সাথে? আল্লাহকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে, আল্লাহর আইন মানে না, আল্লাহর সাথে খেয়ানত করে তোমার কাছে আমানতদার হয় কেমনে? এখনই তারে বদলাও। এই জন্য আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন ছাড়া কাউকে প্রাণের বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যদি কেউ গ্রহণ করে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল
হবে না। সে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহকে ভোলা যাবে না, একজনকে সবসময় স্মরণ রাখবো, তিনি কে? আপনি ভুলে আছেন, হঠাৎ করে মনে হলো আরে এই সময়টা তো আমি জিকির করতে পারতাম। যখনই জিকির করবেন তখনই ওই ভুলা সময়টা আল্লাহ জিকিরের ভিতরে তুলে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যেমন আপনি সারাদিন বিসমিল্লাহ পড়েছেন কিনা জানেন না, রাতে শোয়ার সময় মনে হলো সারাদিন বিসমিল্লাহ পড়েছি কি পড়ি নাই। রাসূল বলছেন এখন শুধু বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, সব কাজের আগে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন কে? কিন্তু বিবিরে যে মারছেন এটাতে বিসমিল্লাহ লাগবে না। আল্লাহর নাম বলে কোনো হারাম কাজ করা জায়েজ আছে? আল্লাহর নাম বলে মদ খাওয়া জায়েজ আছে? আল্লাহর নাম বলে জুয়া খেলা জায়েজ আছে? নাই। যদিও আমাদের দেশের লোকেরা আল্লাহর নামে সিনেমা হল উদ্বোধন করে, পত্রিকাতে লেখা আসে ইনশাআল্লাহ ঈদের পরে মুক্তি পাবে মনা পাগলা। ঠিক না বেঠি? কতটা বেকুব দেখেন। আল্লাহর নাম নিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। আল্লাহর নাম নিয়ে কি ঘুষ খাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আমাদের অফিসগুলোতে ঘুষ আছে না নাই? এই কোরআন শরীফে ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? ইয়াকুলুনা সুহুব, ঘুষ আর রাশি আল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে খায় দিয়ে দেয়, দুইজনে কোথায়? কিন্তু যারা দেয় তাদের ব্যাপারে একটা সুন্দর কথা ইমাম যাহাবি বলেছেন। ইমাম যাহাবিকে আপনারা চিনেন? কিতাবুল কাবায়েরের লেখক ইমাম যাহাবি ছিলেন বুখারী মুসলিমের সমপর্যায়ের মুহাদ্দিস, অত্যন্ত উঁচু মাপের মুহাদ্দিস ইমাম যাহাবি। তিনি তার কিতাবুল কাবায়েরে লিখেছেন আপনি যখন, যেমন আপনি একটা বাড়ি করবেন, কিন্তু সেই বাড়ির প্ল্যান পাস করতে গিয়ে আপনাকে ঘুষ দিতে হবে। আপনি ওয়াসার লাইন আনবে, ঘুষ দিতে হবে। এখন যদি ঘুষ না দেন আপনার বাচ্চারা বাড়ি ছাড়া থাকবে, খোলা আকাশের নিচে থাকবে। এই অবস্থা আপনি আল্লাহর দুশমন হয়ে না, ঘৃণা ভরে যদি কিছু দেন আপনাকে মাফ করে দিবেন কে? রেফারেন্সটা হলো সূরা বাকারা 173, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন মরা জিনিস তোমাদের জন্য হারাম, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোশত হারাম। আল্লাহ ছাড়া যাদের নামে জবাই করো সেটা কি? আরো জোরে, ফামানিত্তুররা গায়রা বাগিন। কিন্তু আপনি এমন এক জায়গায় গেছেন, আপনার সামনে একটা মরা প্রাণী, আর আপনি যদি না খান আপনার জীবনটা শেষ। জীবনটা কি? আপনি ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, বিদ্রোহী হয়ে না, দুশ্মনী মূলক নাই, জীবন বাঁচানোর জন্য যদি কিছু হারাম খান মাফ করে দিবেন কে? ফালা ইসমা আলাইহি, এটার ভিতরে কোনো গুনাহ নাই। আল্লাহু গফুরুর রহিম। শরীয়ত কত সুন্দর। এখন অফিস আদালতে আমাদেরকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, ঠিক না বেঠি? থানায় গেলে কোনো মামলা নেওয়া হয় না। এখন নেয় কিনা আমি জানি না। থানায় গেলে টাকা ছাড়া কোনো কথাই, আরে কথা কর না কেন? জমির অফিসে গেলে টাকা ছাড়া কোনো কথা নাই। আমাদেরকে গোলাম বানিয়েছে তারা। আমরা এই মানুষের গোলামিতে থাকবো না। আমরা কার গোলামি গ্রহণ করব? আমরা 5 ওয়াক্ত জিকির করব। কার জিকির আছে যেখানে আমরা আছি? এই যে মাহফিলে আপনারা এসেছেন, মুহূর্তে মুহূর্তে আল্লাহর জিকির করছেন। কেন করছেন? রাসূল বলছেন যে যারা আল্লাহর জিকিরের মাহফিলে যায় না, যেই মাহফিলে কোনো জিকির আল্লাহর হয় না, ওটা হলো মরা গাধার স্তূপের মতো। কিসের স্তূপ? মরা গাধার স্তূপ। মরা গাধার স্তূপে থাকলে যেমন আপনার নারী নষ্ট হয়, আপনার মেজাজ খারাপ হয়, ঠিক তেমনি ভাবে যেখানে আল্লাহ জিকির হয় না, এরকম মিটিং বাংলাদেশে আছে না নাই? ঘন্টা সে ঘন্টা কথা বলে, একটা কোরআনের আয়াত নাই। ঘন্টা সে ঘন্টা কথা বলে, একটা হাদিস নাই। এই লোকদেরকে কিয়ামতে আপনারা ধরবেন। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আজকে আর শেষ করে দিই ইনশাআল্লাহ।